ইমাম বুখারীর আত্মত্যাগ। একবার এক যুবক ছাত্র একটি জাহাজে করে অনেক দূর যাচ্ছিল এবং তার সাথে ছিল 1000 স্বর্ণমুদ্রা। সেই জাহাজে একজন খারাপ লোক ছিল। সে একজন মিথ্যাবাদী এবং প্রতারক ছিল। সে তরুণ ছাত্রের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। যাবার পথে খারাপ লোকটি বুঝতে পারে যে তরুণ ছাত্রটির কাছে 1000 স্বর্ণমুদ্রা আছে। সে লোভী হয়ে ওঠে আর সেই স্বর্ণমুদ্রা চুরি করার জন্য দুষ্ট ফন্দি করে। পরের দিন সকালে খারাপ লোকটি কাঁদতে শুরু করে এবং জোরে চিৎকার করে বলে, হায় হায়, আমার কি হবে? আমার 1000 স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেল। জাহাজের সব লোক তার কাছে আসে। তারা কি করবে বুঝতে পারছিল না। তখন খারাপ ব্যক্তিটি সব যাত্রীর ব্যাগ খুঁজে দেখার কথা বলে। সেই বুদ্ধিমান তরুণ ছাত্রটি বুঝতে পারে যে মিথ্যাবাদী লোকটি তার স্বর্ণমুদ্রার ব্যাপারে জানতে পেরেছে এবং সেগুলো হাতিয়ে নিতে চাচ্ছে। সেই ছাত্রটি বুঝতে পারে যে লোকেরা যদি তার ব্যাগে 1000 স্বর্ণমুদ্রা দেখে তবে সবাই তাকেই চোর ভাববে। তখন শুধুমাত্র তার চরিত্র ও সম্মানের ব্যাপারে ভাবছিল। সে তার অর্থের ব্যাপারে একদম চিন্তা করছিল না। তাই নিজের সম্মান রক্ষার জন্য সে গোপনে তার স্বর্ণমুদ্রার ব্যাগ সমুদ্রে ফেলে দেয়। সবাই তাকে মিথ্যাবাদী এবং চোর ভাবার চেয়ে সে তার স্বর্ণমুদ্রা হারানোটাই উত্তম বলে মনে করে। কারণ একবার সম্মানহানি হলে কেউ তাকে কখনো বিশ্বাস করবে না। যেই ব্যক্তি এভাবে তার সব স্বর্ণমুদ্রা কোরবানি দিয়েছিল সে ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব, মুহাম্মদ আল বুখারী। তিনি অত্যন্ত বিখ্যাত এবং 1 নম্বর হাদিস সংগ্রাহক ছিলেন। তিনি সমগ্র মুসলিম উম্মাহকে হাদিসের বই পেতে সাহায্য করেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন এবং করেছেন তা উল্লেখ রয়েছে। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। তিনি মাত্র 9 বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক পছন্দ করতেন। তাই 10 বছর বয়সে তিনি হাদিস সংগ্রহ ও মুখস্থ করতে শুরু করেন। তার জীবনে তিনি 6 লাখেরও বেশি হাদিস সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনি তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ আল বুখারীর জন্য মাত্র 7397টি হাদিস নির্বাচন করেন। তিনি তার বইয়ের জন্য সবচেয়ে সহিহ ও নির্ভুল হাদিস নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। সাধারণত প্রতিটি হাদিসের জন্য তিনি রোজা রাখতেন, গোসল করতেন, ওযু করতেন এবং ইস্তেখারা করতেন এবং তাকে পথ দেখানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। প্রায় 16 বছরের কঠোর পরিশ্রমের পর ইমাম বুখারী তার বিখ্যাত বই সহিহ আল বুখারী লেখা শেষ করেন, যা আমাদের প্রিয় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও ভালোভাবে বোঝার জন্য লক্ষ লক্ষ মানুষ আজও পড়ে থাকেন। আমরা তার বিস্ময়কর কাজের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা তার সকল কাজ কবুল করুন এবং তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন। আমিন। This was the end of our story for today. Make sure to give this video a like, share it with your friends and family, and subscribe to our channel so you and many more people can get Islamic reminders so that we can become better Muslims and please our Lord, Allah subhanahu wa ta'ala. And until next time, Assalamu alaikum. Join us in this great dawah work and get countless of rewards during the month of Ramadan by giving a one-time donation or becoming a monthly supporter, and inshallah, Allah will give you the highest reward to you and your family in this world and the hereafter. Jazakallah, and we pray to Allah subhanahu wa ta'ala that all of you are safe during this time. And until next time, Assalamu alaikum.